ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ 3 দিনের সফরে এখন ভারতে অবস্থান করছেন। ভারতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ছাড়াও দুদেশের মধ্যকার বার্ষিক বাণিজ্য সম্মেলনে যোগদান তার এই সফরের উদ্দেশ্য। পর্যবেক্ষকরা বলছেন, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে জারিফের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরকারি ও বেসরকারি বিভিন্ন কোম্পানির পরিচালকরাও দিল্লি সফরে গেছেন এবং এ থেকে বোঝা যায় দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিস্তার তাদের অন্যতম লক্ষ্য। আর্থ-রাজনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে ইরান ও ভারতের পারস্পরিক স্বার্থ জড়িয়ে আছে। অর্থনৈতিক অগ্রগতির ধারা অব্যাহত রাখার জন্য ভারতের জ্বালানির চাহিদা রয়েছে। অন্যদিকে ভারতের এই চাহিদা মেটানোর ক্ষেত্রে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গেল বছরের জুনে ইরান ছিল ভারতের তৃতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ। গত এপ্রিল থেকে নভেম্বরে ইরান ভারতে $1100 কোটি মূল্যের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে 90% ছিল অপরিশোধিত তেল। এছাড়া ইরানের চবাহর সমুদ্র বন্দর কেন্দ্রিক অর্থনৈতিক তৎপরতাও ইরান ও ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিস্তারের বিরাট সুযোগ এনে দিয়েছে। ভারতের কর্মকর্তারা বলেছেন, জাওয়াদ জারিফের দিল্লি সফরকালে দুদেশের কর্মকর্তাদের মধ্যে চবাহর সমুদ্র বন্দরের বিষয়ে আলোচনা হবে। সম্প্রতি ভারত ইরানের চবাহর সমুদ্র বন্দরে ব্যাপক পুঁজি বিনিয়োগ করেছে এবং এটি ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা সহ আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। ভারত মহাসাগরে ইরান ও ভারতের শক্তিশালী উপস্থিতি দুদেশের অর্থনীতির জন্যই গুরুত্বপূর্ণ। দুদেশেরই অর্থনৈতিক বিশেষজ্ঞরা চবাহর বন্দরকে শক্তিশালী অর্থনৈতিক জোনে পরিণত করার চেষ্টা করছেন এবং আফগানিস্তান, ইরাক ও মধ্য এশিয়ার দেশগুলোতে প্রবেশের জন্য ইরানকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় ভারত। এতে দুদেশই লাভবান হবে। বাণিজ্য ক্ষেত্রে ভারত ইরানের 10 নম্বর শরিক দেশ। ভারতের অর্থ মন্ত্রণালয় গত সপ্তাহে জানিয়েছে, ইরানের তেলের মূল্য ভারত রুপিতে পরিশোধ করায় বাড়তি করের বোঝার ঝামেলা পোহাতে হয়নি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত তেলমিস আহমদ বলেছেন, ভারত ও ইরানের মধ্যে ব্যাপক সহযোগিতা বজায় রয়েছে এবং এরই আলোকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরকে মূল্যায়ন করতে হবে। এ সফর দুদেশের জন্যই সুযোগ এনে দিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর আর্থ রাজনৈতিক ক্ষেত্রে তেহরান দিল্লি সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবে। দুদেশের উপরই আমেরিকার রাজনৈতিক চাপ রয়েছে। এই অবস্থায় জাতীয় স্বার্থের বিষয়টি লক্ষ্য রেখে ইরান ও ভারতকে সিদ্ধান্ত নিতে হবে এবং দুদেশী অর্থনৈতিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের উপর আমেরিকার নিষেধাজ্ঞা মোকাবেলায় তেহরান তার পুরনো অংশীদার, বিশেষ করে চীন, রাশিয়া এবং ভারতের সঙ্গে কাজ করছে। জারিফ গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে ইউরোপের ডলার বহির্ভূত অর্থনৈতিক লেনদেন বজায় রাখতে বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা এসপিভি চালু করার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারছে না। তিনি আরও বলেন, আমরা ইউরোপিয়ানদের সঙ্গে বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে এখনও কাজ করছি, তবে আমরা তাদের জন্য বেশি দিন অপেক্ষা করব না। 3 দিনের সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী জারিফ। জারিফ বলেন, আমরা ভারত, চীন এবং রাশিয়ার মতো পুরনো অংশীদারদের সঙ্গে কাজ করছি যাতে আমরা আমাদের জনগণের স্বার্থ রক্ষা করতে পারি। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি গত বুধবার বলেন, ইরানের সঙ্গে ইউরোপের অর্থনৈতিক লেনদেনের জন্য বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা এসপিভি চালু করার বিষয়ে 2019 সালে জোর প্রচেষ্টা চালানো হবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি গত রোববার শেষ বেলায় বলেছেন, ইরানের পাওনা পরিশোধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এসপিভি নামে যে পদ বের করতে চেয়েছিল তাতে মারাত্মক রকমের দেরি হয়েছে, কিন্তু এখনও তা নির্ধারিত হয়নি। এই ব্যর্থতার জন্য ইরান অবশ্যই ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করে। ইরান থেকে আবারও তেল আমদানি শুরু করল তুরস্ক। ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে আবারও অপরিশোধিত জ্বালানি তেল আমদানি শুরু করেছে প্রতিবেশী তুরস্ক। ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার পর আমেরিকা যেসব দেশকে ইরান থেকে তেল কেনার জন্য বিশেষ ছাড় দিয়েছে তার মধ্যে তুরস্ক রয়েছে। তুরস্ক জানিয়েছে, ইরান থেকে বছরে 30 লাখ টন তেল কেনার অনুমোদন দিয়েছে আমেরিকা। সেই হিসেবে তুরস্ক ইরান থেকে প্রতিদিন 60,000 ব্যারেল তেল নিতে পারবে। পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে গিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর আগে ইরান থেকে প্রতিদিন তুরস্ক 2 লাখ ব্যারেল তেল কিনত। তবে নিষেধাজ্ঞা আরোপের আগে থেকেই তুরস্ক ইরান থেকে তেল কেনা কমিয়ে দেয়। নভেম্বর মাসে তুরস্কের তেল কেনার পরিমাণ শূন্যের কোঠায় ছিল। ডিসেম্বর মাসে তুরস্ক ইরান থেকে 2টি ট্যাঙ্কারে করে 54,000 ব্যারেল তেল নিয়েছে।
কয়েকটি সূত্র মতে জানুয়ারি মাসে তুরস্ক ইরান থেকে আরও এক কার্গো ভর্তি তেল পাচ্ছে। খাশোগি হত্যার জন্য সৌদিকে শাস্তি পেতে হবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেছেন, ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যার জন্য সৌদি আরবকে শাস্তি পেতে হবে। পম্পেওর এই বক্তব্যকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি ট্রাম্প বলেছিলেন, খাশোগি হত্যার ঘটনায় রিয়াদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে তা আমেরিকার স্বার্থের জন্য ক্ষতিকর হবে। তবে পম্পেও পরিষ্কার করেছেন যে খাশোগির হত্যাকারীরা তাদের অপরাধ থেকে পার পাবে না। তিনি সিএনবিসি টেলিভিশনকে গত সোমবার বলেন, খাশোগি হত্যার ঘটনায় আমরা বিশ্বকে খুব পরিষ্কার বার্তা দিয়েছি। এটা ছিল একটা ঘৃণ্য কাজ এবং এটা অগ্রহণযোগ্য। এই হত্যাকাণ্ডের শাস্তি অন্য দেশগুলোকে পথ দেখাবে। গত 2 অক্টোবর জামাল খাশোগিকে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনসুলেট ভবনে হত্যা করা হয়। প্রথমে সৌদি আরব এই হত্যাকাণ্ডের কথা অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে সত্য স্বীকার করতে বাধ্য হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের পক্ষে অবস্থান নিয়েছেন। ফের সস্ত্রীক চীন সফরে কিম জং উন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে 4 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার বেজিংয়ে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সফরে কিমের সাথে স্ত্রী রি সোলজু সহ উত্তর কোরিয়ার বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। 7 জানুয়ারি তিনি পৌঁছান এবং আগামী 10 তারিখ পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন। এদিকে বিবিসি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্ভাব্য দ্বিতীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে আলোচনার মধ্যেই উত্তর কোরিয়ার শীর্ষ নেতার এ অঘোষিত বেজিং সফরের বিষয়ে আন্তর্জাতিক মহলেরও কড়া নজর রয়েছে। এ নিয়ে গত 1 বছর সময়ের মধ্যে চতুর্থবার চীন সফরে গেলেন কিম জং উন। গত বছরও কিম যতবার চীনে গেছেন কোনোবারই তার সফরের বিষয়টি আগে থেকে জানানো হয়নি। হয় চীনে পৌঁছানোর পর কিংবা উত্তর কোরিয়ায় ফিরে যাওয়ার পর দুই দেশ কিমের সফরের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। সোমবার উত্তর কোরীয় নেতা সশস্ত্র সুসজ্জিত ব্যক্তিগত ট্রেনে সস্ত্রীক চড়ে বসার পর থেকেই তার চীন সফর নিয়ে গুঞ্জন শুরু হয়। উল্লেখ্য, চীন উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। বেজিংয়ের সাথে পিয়ংইয়ংয়ের বাণিজ্য ও সহযোগিতার সম্পর্ক প্রবল। দায়িত্ব নেওয়ার প্রথম 6 বছরে একবারও কিমের চীন সফরের কথা শোনা যায়নি। যদিও সর্বশেষ 1 বছর সময়ের মধ্যেই তিনি এবার সহ 4 বার বেজিং সফর করেছেন। বিবিসি বলছে, কিমের চীন সফর তার সাথে ট্রাম্পের দ্বিতীয় বৈঠকের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টও দুই দেশের দ্বিতীয় শীর্ষ বৈঠকের স্থান শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন।